যে রাজা আমার গৌরকে ভালোবেসে রাজত্ব ত্যাগ করে দিল, অনেক জমিদার ছিল, যে জমিদার গুলো গৌর চরণে নিজেকে সমর্পণ করে দিয়ে চোখের পলকে ভিখারি হয়ে গেল। মাগো, স্বর্গস্বামীর মধ্যে একজন গোস্বামী, যার নাম হলো রঘুনাথ দাস গোস্বামী। হরিবল। বাবা, বাবার নাম ছিল গোবর্ধন দাস গোস্বামী। তা ছেলেটি যখন জন্ম নিল, জন্ম নেবার মাত্র 5 বছর পরে যখন গুরুদেবের কাছে লেখাপড়া শিখতে গেল, দেখলো এ ছেলে, আমি যাই লেখাপড়া করাই, গৌর চরণ বিনে আর অন্য কোনো কিছু জানে না। এই ছেলেটা কি করে, লেখাপড়া বাদ দিয়ে যেখানে হরিনাম সংকীর্তন হয়, যেখানে ভক্ত সঙ্গ হয়, ওই রঘুনাথ দাস সেখানে ছুটে যায়। তা বাবা ভাবলো আমার একমাত্র সন্তান, তাহলে আমার জমিদারিত্ব আমার সন্তানই দেখবে। কিন্তু আমার ছেলে, সে তো শুধু ভক্ত সঙ্গে গিয়ে গৌর গৌর বলে কেঁদে বেড়ায়, তাহলে আহা, আমার জমিদারিত্ব কে দেখবে? হরিবল হরিবল। এবার রঘুনাথ দাসের মা বলল, ছেলে যখন এবার বড় হয়েছে, ছেলেকে বিয়ে দিয়ে দে। যদি বিয়ে দিয়ে দেই, তাহলে ছেলেটা মনে হয় ঘরে বসবে। কিন্তু গৌর হরি যার মনটাকে চুরি করে নিয়ে যায়, ওই মায়ার ঘরে কি তাদের মন আর বসে রে মা? বসে না। বিয়ে দিল, যেদিন ফুল সজ্জা, প্রত্যেকটি নারীর জীবনে একটা স্মরণীয় দিন। স্ত্রীর নাম হলো সরজু। আহা, ফুল সজ্জার দিনে সরজু বাসুর সাজিয়ে বসে আছে, কখন আমার স্বামী আসবে। আর ওদিকে রঘুনাথ ওই বারান্দার জানালা ধরে গৌর গৌর বলে কাঁদছে, আহা, হরিবল। যে গৌর হে, এতদিন ভেবেছিলাম আমি তোমার দেখা পাবো, আমি এতদিন ভেবেছিলাম আমি তোমার চরণ পাবো, কিন্তু আজ আমার মনে হচ্ছে আমি তোমার চরণ আর পাবো না। কারণ আজ থেকে আমি সংসারের মায়া জালে বন্দী হয়ে রইলাম। যখন জানালা ধরে কাছে সরজু গিয়ে স্বামীকে বলছে, স্বামী গো, তুমি কি আমায় ভালোবাসো না অন্য কাউকে কি ভালোবাসো? বলে, সরজু, তুমি ঠিকই বলেছ, আমি অন্য কাউকে ভালোবাসি। তাহলে তুমি অন্য কাউকে ভালোবেসে আমায় কেন বিয়ে করলে? আচ্ছা, তাকে দেখতে কেমন? আহা, বলে, তাকে আমি কোনোদিন দেখি নাই। বলে, না দেখে কি কখনো ভালোবাসা হয়? বলে, সে তো এ দেশের মানুষ নয়, অপ্রাকৃত জগতের মানুষ। বলে, যাকে ভালোবাসো তার নাম কি?
বলে সরজু, আমি আহা যাকে ভালোবাসি সে হলো আমার পতিত পাবন শ্রী গৌর হরি। গৌর হরি, হ্যাঁ, কিন্তু আজ পর্যন্ত আমি তাকে দেখতে পাইনি। আমি ভাবি কোথায় গেলে তাকে পাবো। বলে এত ভালোবাসো তাকে? বলে হ্যাঁ। হরিবল তাহলে শোনো, আমায় যখন তুমি বিয়ে করেছো আমি হয়েছি সহধর্মিণী। আজ থেকে আমি সহধর্মিণীর কর্মটাই করব। এসো, এসো, আমি তোমায় ঘরের বাহির করে দে। স্বামীর হাত ধরে সরোজ কি করলো জানো? জমিদারের যে রাজপ্রাসাদ, ওই রাজপ্রাসাদের সদর দরজা পর্যন্ত স্বামীকে নিয়ে দিয়ে এলো। যাও, তুমি যাকে ভালোবাসো, তুমি যে গৌরকে ভালোবাসো, যাও তুমি তার ওই, তুমি তো সেই গৌরের কাছে ছুটে যাও। আহা রাজবাড়ি থেকে বের হলো, বের হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। আমি তো বের হলাম, কিন্তু আমি কোন পথে যাব, কোন পথে গেলে আমার গৌর বাবা আমি তো জানি না। আহা আমি তো জানি না কোন পথে গেলে আমি আমার গৌর হরিকে পাবো। যখন কাছে কেঁদে কেঁদে হেঁটে চলছে, বৃন্দাবনের পদ ধরে হেঁটে যায়, পায়ে ফোসকা পড়ে গেল। গৌর গৌর বলে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লো। ঘুম থেকে উঠে দেখে ফোসকা নেই। গৌর হরি, তুমি এসছিলে, আমার কাছে তুমি এলে, আহা আমায় একবার দেখা দিলে না। আমি তোমায় দেখতে পেলাম না দয়াময়। গোবিন্দ, আমি কোথায় যাব, কোথায় গেলে তোমায় পাবো বলে দাও। আবার হাঁটতে হাঁটতে চলে গেল। যাকেই দেখে বলে বৃন্দাবন কত দূর? বলে সে তো বহু দূর। আবার হেঁটে হেঁটে বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করলো। বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করতে করতে মাগো 7 দিন তো কিছু খায় না, দুর্বল হয়ে পড়েছে। যখন ঘুমিয়ে পড়বে এমন সময় বৃক্ষের তলায় বসেছে একজন, এসে একটা ছোট্ট বালক এসে 1 ঘটি দুধ নিয়ে ওই রঘুনাথকে দিল, এই যে দুধ সেবা করো। বলে কে গো তুমি, আমায় দুধ দিচ্ছ? বলে আমি একটা বালক, পাশের গ্রামে আমার বাড়ি। ওই বালকটা যখন দুধ দিয়ে চলে যায়, আহা মাগো মনে হয় এমন একজন এসছিল যার খোঁজেই হয়তো আমি জমিদারিত্ব ত্যাগ করেছি।
কাছে পেয়ে বালকটাকে ধরেও ধরতে পারলো না, ভগবানকে ছুঁয়েও ছুঁতে পারলো না। ভগবান যদি কাউকে না ধরা দেয়, কেউ তো তারে ধরতে পারে না। বালকটা যেই পদ দিয়ে হেঁটে গেল, ওই পদ দিয়ে হেঁটে হেঁটে ভক্তি যেদিক দিয়ে চলে যায়, ভগবানে আগে আগে গেছে, ভক্ত পেছন পেছনে যায়। আর যেখানে ওই বালক চরণ রেখেছিল, ওই চরণ ধুলি অঙ্গে মেখে নেয়, বলে আমি কত জন্মের অপরাধী, তোমায় পেলাম না, তোমায় দেবার মতো কিছু নাই, যেদিন আমি তোমায় পাব সেদিন আমি কে করবো জানো, আমি নয়নে জলে শরণ ধোয়ায়, শরণ ধোয়াই দিব রে। দুটি নয়ন জলে চরণ ধোয়ায়ে, ধোয়ে দেব ও নয়নে জলে চর